তো যদি এতই টাকার দরকার হয় শহরে দিয়ে ভিক্ষে করগা, তোর ওই ভাঙা হাত দেখে মেলা লোক ভিক্ষে দেবে না। আর আমার তো জ্বালাস নে, তো এখান থেকে যা তো। আরে ভাই এত বড় বিড়ি দিবার দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই? পড়ে যাবেন তো, লাভেন লাভেন। কি হয়েছে আপনার? তাড়াতাড়ি লাভেন। পাগল নাকি এত বড় বিড়ি দিবার দাঁড়িয়ে রয়েছেন? আরে ভাই পাগল নাকি এত বড় বিড়ি দিবার দাঁড়িয়ে রয়েছেন? এখনই তো পড়ে যেতেন, আমি না ঠেকালি। কি হয়েছে আপনার বলবেন তো? এখন রোজা রমজান মাস চলে এসলো, আবার আমার হাতটাও ভেঙে গেল, কাজ কামও করতে পারছি না। আবার রোজার জন্য বাজার ঘাটও করতে হবে, হাতে টাকা পয়সাও তো নেই, কি করব? আব্বা, রোজা রমজান মাস, তার রোজার বাজার করবা না? মনে রে, রোজার বাজার তো করব, হাতে টাকা পয়সাও নেই, আবার এর মধ্যে আমার হাতটাও ভেঙে গেল, কেউ কাজ কামও দিচ্ছে না, এখন টাকা কোথায় পাবো? ও আব্বা, জানো ওই পাড়ার ওই যে ইরফান বন্ধু না আমার, ওর বাপ আজকে মেলা ফল ফুলরি কিনেছে, ওরা ওইটা দিয়ে আজকে ইফতারি করবে। বাবা রে, ওরা তো বড় লোক মানুষ, ওরা এত ফলমূল দিয়ে ইত্যাদি তো করবেই, আমরা তো গরিব মানুষ, আমরা এত কিছু কিনার সামর্থ্য নেই। আব্বা, আমরা গরিব বলে কি আমাদের রোজা নেই? কেন থাকবে না? গরিব ধনী সবাইকে রোজা থাকতে হবে। আব্বা, তাহলে তুমি বাজারে যে ভালো মন্দ ফল ফুলরি কিনে আইনো, সামনের বার তো ভালোভাবে খাতি পারিনি, এবারটা খাবো। মনি, তুই একটু যে ছাগলের জন্য ঘাস কেটে আন, আমি দিয়ে দেখি কোনো কাজ কাম পাই নাকি, যদি পাই তাহলে ইত্যাদি কিনে আনবানে। আচ্ছা, তাহলে আমি ছাগলের জন্য ঘাস কাটতে যাচ্ছি, তুমি যাও। ইমরান ভাই, ও ইমরান ভাই, বাড়িতে আছো নাকি? ইমরান ভাই, ও ইমরান ভাই, বাড়িতে আছো নাকি? কি ডারে ভর দুপুরবেলা ডাকাডাকি করতে আসছে? ও তুই, কি বলবি বল। ভাই রোজা তো চলে এসলো, রোজার হাট বাজার করতে পারিনি, আপনার কাছে যদি একটা কাজ থাকে আর কাজটা দেন, আমি কাজটা করে সেই টাকা দিয়ে হাট বাজার করে নিয়ে বাড়ি যাবানে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একেতে তোর এক হাত ভাঙা, তোর নদে আমার কাজ করে দিবেন কেম্মা? আর তো আমার কাজের ক্ষতি হবে না। ভাই আপনি আমাকে একটা কাজ দেন, আমি যেভাবে হোক আপনার কাজটা আমি ভালোভাবে করে দিবানে, আর আমার টাকার খুব প্রয়োজন, আপনি আমাকে একটা কাজ দেন। তো যদি এতই টাকার দরকার হয় শহরে দিয়ে ভিক্ষে করগা, তোর ওই ভাঙা হাত দেখে মেলা লোক ভিক্ষে দেবে না। আর আমার তো জ্বালাস নে, তো এখান থেকে যা তো। আমি বাপ হয়ে ছেলের একটু ভালো মন্দ খেতে দিতে পারছি না, আবার রোজার মাস চলে এসলো, ছেলেটা একটু ভালো মন্দ খেতে চাইলো, তাও দিতে পারছি না, আবার আমার হাত ভেঙে গিয়েছে, কেউ কাজ কামও দিচ্ছে না, কেউ টাকাও একটু কষ্ট দিচ্ছে না। আমি আমার এই মুখ নিয়ে কি করে বাড়ি যাব? আমার এই জীবন আমি আর রাখবো না, এই বিড়িদির পর উঠে লাভ দিয়ে আত্মহত্যা করবো। ভাই আপনি আমাকে একটা কাজ দেন, আমি যেভাবে হোক আপনার কাজটা আমি ভালোভাবে করে দিবানে, আর আমার টাকার খুব প্রয়োজন, আপনি আমাকে একটা কাজ দেন। তো যদি এতই টাকার দরকার হয় শহরে দিয়ে ভিক্ষে করগা, তোর ওই ভাঙা হাত দেখে মেলা লোক ভিক্ষে দেবে না। আর আমার তো জ্বালাস নে, তো এখান থেকে যা তো। আরে ওই লোকটা বিড়ি দিবার দাঁড়িয়ে কি করছে? মনে আছে ঝাঁপ দেবে, ঠেকানো লাগবে তো। আরে ভাই এত বড় বিড়ি দিবার দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই? পড়ে যাবেন তো, লাভেন লাভেন। কি হয়েছে আপনার? তাড়াতাড়ি লাভেন। পাগল নাকি এত বড় বিড়ি দিবার দাঁড়িয়ে রয়েছেন? আরে ভাই পাগল নাকি এত বড় বিড়ি দিবার দাঁড়িয়ে রয়েছেন? এখনই তো পড়ে যেতেন, আমি না ঠেকালি। কি হয়েছে আপনার বলবেন তো? ভাই আপনি আমাকে বাঁচালেন কেন? আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমাকে আমার মরতে দেন। আহা, কি হয়েছে? তো পাগলামি করছো কেন? কি হয়েছে আমার কাছে কবা তো। ভাই আপনি আমার কষ্টের কথা শুনবেন? তাহলে শোনেন। মনি রে, রোজার বাজার তো করবো, হাতে টাকা পয়সাও নেই, আবার এর মধ্যে আমার হাতটাও ভেঙে গেল, কেউ কাজ কামও দিচ্ছে না, এখন টাকা কোথায় পাবো? ও আব্বা, জানো ওই পাড়ার ওই যে ইরফান বন্ধু না আমার, ওর বাপ আজকে মেলা ফল ফুলরি কিনেছে, ওরা ওইটা দিয়ে আজকে ইফতারি করবে। ভাই আপনি আমাকে একটা কাজ দেন, আমি যেভাবে হোক আপনার কাজটা আমি ভালোভাবে করে দিবানে, আর আমার টাকার খুব প্রয়োজন, আপনি আমাকে একটা কাজ দেন। তো যদি এতই টাকার দরকার হয় শহরে দিয়ে ভিক্ষে করগা, তোর ওই ভাঙা হাত দেখে মেলা লোক ভিক্ষে দেবে না। আর আমার তো জ্বালাস নে, তো এখান থেকে যা তো। ভাই আপনি বুঝতে পেরেছেন আমি কি করতে মরতে চাচ্ছিলাম?
হ্যাঁ, আপনি যা বললেন আমি তো সবই শুনলাম। আপনি যে নিজের জীবন নিজে এইভাবে ধ্বংস করে দিচ্ছেন, তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যেত? জি না ভাই, হতো না। শোনেন, রিজিকের মালিক আল্লাহ, তিনি একটা ব্যবস্থা করে দিবে। তিনি সবার দুঃখ কষ্ট থেকে বঞ্চিত করার মালিক। আমার তো সেরকম সামর্থ্য নেই। এই নেন, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখেন। আমার জানা মতে এই টাকা দিয়ে আপনার অনেকটা রোজায় পার হয়ে যাবে। আর এই টাকাটা দিয়ে বাজারে যে ভালো মন্দ ইত্যাদি কিনে নিয়ে যাবেন। যান, এখন বাসার দিক যান। ভাই, আপনি যে আমার কত বড় উপকার করলেন, আমি এই ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। আরে না না, আপনি এসব কি বলছেন? আপনি শুধু আমার জন্য আপনি মন থেকে একটু দোয়া করবেন, এতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার জন্য আমি দোয়া করব। আর এই টাকা দিয়ে আমি বাজার থেকে ভালো মন্দ ইফতার কিনে নিয়ে যাই, আমার ছেলে দেখে খুব খুশি হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।